নোয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুছাপুরে নদী ভাঙনে রাস্তাঘাট বাড়িঘর হারাচ্ছে শত শত পরিবার। স্মরণকালের ভয়াবহ বন্যার প্রবল পানির স্রোতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর সুইচ গেট ভাঙনের কারণে নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ৩০০ বাড়িঘর। হুমকির মুখে পড়েছে কোম্পানীগঞ্জ সোনাগাজী উপজেলার বেশ কিছু ইউনিয়ন। নদীর তীব্র ভাঙনে মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পুরো গ্রাম বিলীন হওয়ার পথে। আজ যেসব বাড়িঘর, গাছপালা ও স্থাপনা দেখা যাচ্ছে সেটি আগামীকাল আর দেখা মিলছে না, এমন চিত্র দেখা যাচ্ছে নদীর তীব্র ভাঙনকৃত এই এলাকায়। স্থানীয়রা জানায়, প্রায় ১০০ বছরের পুরনো বাড়িও উত্তাল নদীর আগ্রাসী ভাঙনে আজ বিলীন হয়ে গেছে। দেখা যায় মুছাপুর ৭ নম্বর ওয়ার্ডের সহস্রাধিক বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ, পারিবারিক কবরস্থান, মক্তব, মাদ্রাসা ও জনতা বাজারের দোকানপাট ও বাড়িঘর বিলীন হয়ে গেছে। অনেকের মা, বাবা ও আত্মীয় স্বজনের কবর দেওয়া হয়েছিল বসত ভিটার পাশে। নিজের পরিবারও বাড়িঘর সরিয়ে নিলেও নিতে পারছে না স্বজনদের কবরগুলি। মা বাবার শেষ স্মৃতি হিসেবে থাকা সেই কবর নদীতে হারিয়ে যাচ্ছে চিরতরে। চোখের সামনে এমন দৃশ্য দেখে চোখের পানি চলচল করছে এই এলাকার মানুষের। বুকের মাঝে কান্না ধরে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। নদীর তীব্র ভাঙন কবলিত এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার যেন বেশি হচ্ছে না। সহায় সম্বল হারিয়ে কেউ কেউ রাস্তার পাশে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। এভাবে নদী ভাঙায় ভুক্তভোগীরা মানবেতর জীবনযাপন করছেন। শত শত হেক্টর রোপা আমন ক্ষেত নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কৃষকেরা মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। দুশ্চিন্তায় কাটছে তাদের দিনরাত। অপরদিকে মুছাপুর রেগুলেটরে যাওয়ার প্রধান সড়কটিরও বেশিরভাগ অংশ ভেঙে গেছে। বিকল্প একটি রাস্তা দিয়ে কোনো রকমে এখন যাতায়াত করছেন। বন বিভাগের সারি সারি জাউ গাছের বাগানটিরও অনেক অংশ ভেঙে তলিয়ে গেছে। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। ইতিমধ্যে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শত শত বাড়িঘর, ফসলি জমি, গাছপালা ও মাছের ক্ষেত। ভাঙন ঝুঁকিতে রয়েছে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনী সোনাগাজী উপজেলার কয়েকটি গ্রাম। স্থানীয়রা জানায়, রেগুলেটর না থাকায় প্রতিদিন ১২ ঘন্টা পর পর ২ বার জোয়ার আসে। এ সময় জোয়ারের পানি ঢুকে পড়ছে কোম্পানীগঞ্জের মুছাপুর, চর হাজারী, চর পার্বতী ও ফেনীর সোনাগাজীর চর মজলিশপুর ও দরবেশ ইউনিয়নের বেশিরভাগ গ্রামে। এতে প্রতিদিন ভাঙছে এসব ইউনিয়নের অনেক এলাকা। চলমান ভাঙনের কবলে ইউনিয়নগুলোর আরো কয়েকটি এলাকাও রয়েছে। জোয়ারের পানি ঢুকে পড়ছে আশপাশের মাছের প্রজেক্ট ও ফসলি জমিগুলোতে, যার ফলে বিপর্যয় ঘটছে মৎস্য ও কৃষিতে। ইতিমধ্যে ভাঙনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়েছে আমনের ক্ষেত, ভেসে গেছে অর্ধশত মাছের পুকুর ও প্রজেক্টের মাছ। লবণাক্ত পানি ঢুকে পড়ায় মারা যাচ্ছে মিঠা পানির মাছ। নদী ভাঙন বন্ধ না হলে কোম্পানীগঞ্জ, সোনাগাজীর অনেক এলাকা বিলীন হয়ে যেতে পারে। বিলীন হতে পারে ১০০০ হেক্টর জমি, যেখানে চাষ হতো আমন, আউশ, বোরো, সরিষা, তরমুজ, ডাল, সূর্যমুখী ও শাকসবজি। সংকটে পড়বে এই অঞ্চলের কোটি কোটি টাকার কৃষি ও মৎস্য খাত। স্থানীয়রা আরো বলেন, রেগুলেটর নদীতে বিলীন হওয়ার পর থেকে একের পর এক স্থাপনা, বাড়িঘর ও কৃষি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এ ভাঙন চলমান থাকলে কোম্পানীগঞ্জ, ফেনী, সোনাগাজীর উপজেলার বিভিন্ন এলাকা দেশের মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে বলেও ধারণা করছেন তারা আরো বলেন, বন্যা এমনিতেই আমরা ক্ষতিগ্রস্ত। নদী ভাঙনের কারণে এখন ঘন্টায় একটি করে পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ভেঙে যাচ্ছে মসজিদ, রাস্তাঘাট। নদী ভাঙন রোধে বাঁধগুলো সোজা করা না হলে এখানকার অন্তত ১০০০ পরিবার ভিটেমারি সব হারাবে। আমরা বাঁচতে চাই, আমাদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও রাস্তাঘাট বাঁচাতে চাই। নদী ভাঙন রোধ করতে ছোট ব্লক ও জিও ব্যাগ ব্যবহার করা হলেও কাজের কাজ হচ্ছে না। স্থানীয়রা জানায়, বড় ব্লক ও বড় জিও ব্যাগ ফেলা হলে হয়তো নদী ভাঙন রোধ করা যেত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রেগুলেটরে ভাঙন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫ একর আমন ধানের জমি ও কয়েক একর শীতকালীন সবজির ক্ষেত নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এই নদী ভাঙন যেভাবে অব্যাহত আছে, ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে প্রায় ১০০০ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে সংকটে পড়বে এই অঞ্চলের কৃষিখাত। মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বেগম বলেন, গত ২০ বছর আগে স্বামী ও ২ সন্তান
নিয়ে নদী ভাঙনের কবলে পড়ে গুচ্ছগ্রাম থেকে মুসাপুরে আসেন। স্বামী, মেয়ে, মেয়ের জামাই ও নাতি নাতনিদের নিয়ে একটি দোতলা টিনের ঘর করে কাটছিল তার সংসার। মুসাপুর রেগুলেটরের পাশ থেকে মোকাবিলা করেছেন ঘূর্ণিঝড় রিমাল, অশনি, চিত্রাঙ্গের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়গুলো। কোনোটিতেই নিজের ভিটে মাটি ছাড়তে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে ফেনী থেকে নেমে আসা অতিরিক্ত বন্যার পানির চাপে ভেঙে যায় রেগুলেটর, আর এতে কপাল পড়ে রোজিনাদের। রেগুলেটর ভেঙে পড়ার কিছুক্ষণ পর নদীগর্ভে বিলীন হয়ে যায় তার মাথা গোজার একমাত্র বসত ঘরটি। নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঠিক তালিকা করে পুনর্বাসন করার দাবি জানান তিনি। মুসাপুরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে মুসাপুরে নদী ভাঙন রোধে ড্রেজিং এর কাজ শুরু করা হয়েছে, যার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে এই অঞ্চলের মানুষের মধ্যে। তবে ড্রেজিং এর পর আবারও রেগুলেটর স্থাপন করে স্থায়ী সমাধানের দাবি জানান এলাকাবাসী। সরকারের একাধিক উপদেষ্টা মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন করেছেন, নদী ভাঙন রোধে তড়িৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ড্রেজিং এর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত 26শে আগস্ট ফেনী নদী থেকে নেমে আসা পানির তীব্র চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয় মুসাপুর রেগুলেটর। তার আগে বন্যার পানি দ্রুত নামার জন্য খুলে দেওয়া হয় রেগুলেটরের 23টি গেট। রেগুলেটরটি নদীর পানিতে বিলীন হয়ে যাওয়ার পর থেকে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। জোয়ার ভাটার প্রভাবে ভাঙতে শুরু করে রাস্তাঘাট, ঘরবাড়ি, মসজিদ, দোকানপাট ও ফসলি জমি। এখনো প্রতিনিয়ত বিলীন হচ্ছে অনেক নতুন নতুন এলাকা। পানির স্রোতের তীব্রতা বাড়ার সাথে সাথে ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলার মানুষের মধ্যে দেখা দেয় আতঙ্ক। এখনো যাদের ঘরবাড়ি টিকে আছে তারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। মুসাফিরবাসী আপনার অনেক অহংকার হয়ে আছে যে, কিন্তু তারা বাস্তুহারা, তারা যাবে কই, থাকবে কই, তাদের ভিটামাটি সব নদী বিলীন করে নিয়ে গেছে। ভেঙে যাবার পর থেকে আমার এখানে আমার 14 থেকে আমার ওয়ার্ডের শেষকানি পর্যন্ত 14 পর আমার মুসাফিরের বর্ডার থেকে আমার পূর্ব দিকে, দক্ষিণ দিকে যে আমার সুইচ গেট পর্যন্ত প্রায় 250 পরিবার অলরেডি ভাঙ্গি উঠে গেছে। এরা মুসাফির রেগুলার যাবার পথে 2 জায়গাতে অলরেডি বেড়িবাঁধ পড়ে গেছে। সেখানেও এই কাড়ালে শত শত একর চাষি জমি ভাঙি যাবার সম্ভাবনা আছে। আমাদের যে আমন ধান করা হয়, হাজার হাজার একরের আমন ধান নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা নদীর পানির কারণে যখন বেড়িবাঁধ ভাঙি গেছে, ওইখানে নদীর জোয়ার ঢুকবে, জোয়ারের কারণে আমাদের এখানে শত শত একর জমির ফসলটা নষ্ট হয়ে যাবে। তো আমরা অনেক সময় অনেক সাংবাদিক ভাইরা আসছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছিলাম। তো ওনারা যে ব্যাগগুলা ব্যবহার করে, যে আমাদের জিও ব্যাগ বলা হয়, ওই জিও ব্যাগগুলা স্রোতের মাঝে থাকবে না। এখানে না হলে ব্লক এবং জিও ব্যাগ যেটা, এটা একসাথে যদি ব্যবহার করে তাহলে অন্তত রক্ষা হইতে পারে। ওই হিসাবে এক্সট্রা বস্তা দিলে এখানে থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া ছোট ফেনী নদীর পানি নিষ্কাশন প্রকল্পের অধীনে মুসাপুর রেগুলেটর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। 2006 সালে নোয়াখালী 5 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের একান্ত প্রচেষ্টায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেগুলেটরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় 2009 সালে শেষ করা হয় 23 বেন্টের মুসাপুর রেগুলেটরের কাজ। 1.30 লাখ হেক্টর জমি রক্ষার্থে এই প্রকল্প নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 32.35 কোটি টাকা। তবে 2023 সালের এক তথ্য অনুযায়ী রেগুলেটরে বিভিন্ন সময়ে বিভিন্ন বাজেট অনুযায়ী প্রায় 500 কোটি টাকা ব্যয় হয়েছে সরকারের। এই রেগুলেটরে পানি নিষ্কাশন ক্ষমতা ছিল প্রতি সেকেন্ডে 753.15 ঘনমিটার। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালেম সালেহি জানান, স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা রেখেই এই ড্রেজিং এর কার্যক্রম শুরু হয়েছে। ড্রেজিং এর মাধ্যমে নদীর পানির প্রবাহের গতি পরিবর্তন হবে এবং ভাঙনের পরিমাণ কমে যাবে বলে আশা করেন এই কর্মকর্তা। তিনি বলেন, সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান করার পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। প্রাথমিকভাবে 2.5 কোটি টাকা ব্যয়ে এখানে ড্রেজিং এর কাজ শুরু করা হয়েছে। ড্রেজিং এর কাজ করতে মেশিন চলতে যেতে খরচ হবে, শুধু সেই খরচ এখানে ধরা হয়েছে। জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ বলেন, রেগুলেটর ভেঙে যাওয়ার খবরে সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা
কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেগুলেটর ভাঙার পর দ্রুত জোয়ারের পানি আশপাশের এলাকায় প্রবেশ করছে, যা এই অঞ্চলের মানুষের জন্য ক্ষতিকর। স্থানীয়রা বলেছে, যেহেতু দুই পাশে ভাঙছে, তাই মাঝখানে একটি ড্রেজিং করলে ভাঙন কিছুটা কমবে। তাদের ওই পরামর্শের ভিত্তিতে এই ড্রেজিং জন্য আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আপাতত ভাঙন রোধ করতে পারলে পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে রেগুলেটরটি পুনরায় নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।